আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয়ের বিখ্যাত আধ্যাত্মিক একটি স্থান বাহের পাগলার মাজার। এই মাজারটিকে স্থানীয়রা বিন্দু শক্তির আস্থানা নামেও চেনে। এখানে ভক্তরা আসে দূর দূরান্ত থেকে, কেউ মানত করতে, কেউ আশীর্বাদ নিতে, আবার কেউ কেবল কৌতূহল থেকে দেখতে। চলুন ধাপে ধাপে দেখে নেই মাজারের বাইরের ভিড় থেকে শুরু করে ভিতরের নানা আয়োজন এবং চারপাশের বিশাল মেলা পর্যন্ত পুরো পরিবেশ। তার আগে একটি কথা বলে নেই, আজ থেকে এই মাজারে 9 দিনব্যাপী বিশাল ওরস মোবারক অনুষ্ঠিত হবে, যার কারণে বাহের পাগলার মাজারটিকে আজকে সকাল 6:40 ধোয়া মোছার কাজ করে নতুন করে সাজানো হবে। এখন আপনারা যে মানুষগুলো বাহিরে দেখতে পাচ্ছেন, এরা সবাই সেই মাজারটিকে ধোয়া মোছার কাজ দেখার জন্য অপেক্ষা করতেছে। চলুন আমরা সেই মাজারটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে সেটাই আগে দেখে নেই। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ এবং খাদেমরা মিলে মাজারটাকে আতর, গোলাপ জল ও বিভিন্ন পানীয় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করছে। চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কেউ ভক্তি ভরে তাকিয়ে আছে, কেউ আবার হাত বাড়িয়ে নিচ্ছে সেই পানির সিটে। অনেকে চেষ্টা করছে একটু পানির ছোঁয়া পাওয়ার জন্য, যেন সেটাকে সে বরকত মনে করছে। এই দৃশ্য দেখে বোঝা যায় মানুষের ভক্তি বাহের পাগলার মাজারের প্রতি কতটা প্রবল। তবে আমার এই বিষয়টা খুব একটা ভালো লাগেনি, কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে পানির পিছনে মানুষ যেভাবে ছুটছে সেটাকে আমি অতিরিক্ত ভক্তি বলবো, যা ইসলাম সম্মত নয়। কারণ আমি যেখান থেকে ভিডিওটি করতেছি আমার পিছনে প্রায় কয়েকশো মানুষ হুড়োহুড়ি পারাপারি করতেছে সেই মাজার ধোয়া একটু পানি বোতলে নেওয়ার জন্য বা হাতে নেওয়ার জন্য, এবং সেই মাজারটাকে যে পাউডার দিয়ে পরিষ্কার করতেছে বা সুগন্ধি লাগাচ্ছে, সেই সুগন্ধি বা একটু পাউডার হাতে মাখিয়ে মুখে মাখানোর জন্য অসংখ্য মানুষ হুড়োহুড়ি এবং কান্নাকাটি করতে আমি দেখেছি, যেটা আমার কাছে একটুও ভালো লাগেনি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। দর্শকবৃন্দ, এখন মাজারটি ধোয়া মোছার কাজ প্রায় শেষ। এখন নতুন করে মাজারটিকে সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে মাজারটিকে সাজানো হচ্ছে ফুল দিয়ে, নানা রকমের সুগন্ধি দিয়ে এবং গিলাপ দিয়ে, এবং তার উপরে একটি লুঙ্গি এবং একটি গেঞ্জি দিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এটা নাকি বাহের পাগলা পরবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাজারটিকে নতুন করে সাজানোর পর অসংখ্য ভক্তবৃন্দ মাজারের ভিতরে প্রবেশ করেছে। কেউ শান্তভাবে দোয়া পড়ছে, কারো মুখে অশ্রু, চোখে অশ্রু, আবার কেউ গভীর মনোযোগে জিয়ারত করছে। এটা নিঃসন্দেহে ভক্তির একটি সুন্দর প্রকাশ। কিন্তু কিছু মানুষকে আমি দেখলাম মাজারের সামনে সিজদা করতেছে এবং কান্নাকাটি করতেছে। এটাও আমার একদমই ভালো লাগেনি, কারণ ইসলাম সিজদাকে শুধুমাত্র আল্লাহর জন্য রেখেছে। আবার কেউ কেউ মাজারের সামনে টাকা ফেলছে, তবে হ্যাঁ, টাকাটা মাজারের সামনে ফেলছে না, একটু দূরে দান করার জন্য বিশাল বাক্স আছে, সেখানে টাকাটা দিচ্ছে। ভক্তি যদি হয় নিয়ম অনুযায়ী তবে তা সুন্দর, কিন্তু যখন তা শিরক বা অতিরিক্ত ভক্তিতে রূপ নেয় তখন সেটা ভুল পথে হয়ে যায়। কথাটা আমি এই কারণেই বললাম দর্শকবৃন্দ, আমি যেটা দেখেছি সবটুকু ভিডিও করা আমার সম্ভব হয়নি। অনেককেই দেখেছি তারা মাজার জিয়ারত করে দোয়া কালাম পড়ে চলে গেছে, কিন্তু আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি মাজারের সামনে সেজদা করতে, কান্নাকাটি করতে, এবং কি বাবার কাছে নানা রকমের জিনিস চাইতে। এটা আমার একটুও ভালো লাগেনি, যার কারণে পুরোটুকুই আমি ভিডিও করিনি। যতটুকু ভিডিও করা যেত বা যতটুকু সাধ্যের ভিতরে ছিল সেটুকুই করেছি, কারণ পুরো দৃশ্যগুলো ভিডিও করতে হলে আমাকে একভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাব এই মাজারের উপরতলায় বা আশেপাশে কী ধরনের কাজ হচ্ছে সেটা দেখার জন্য। আপনারা একটু লাইনে থাকেন, আমি 2 মিনিটে ভিডিওটা শেষ করে দেব ইনশাল্লাহ।
দর্শকবৃন্দ, চোখের সামনে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানাবেন। আমি যেটা দেখতে পেলাম, শত শত নারী পুরুষ একত্রিত হয়েছে, হাতে ডোল, পাশে মাইক বাজছে, আর চলছে নাচ গান ও ভান্ডারি সঙ্গীত। মানুষ আনন্দে মেতে উঠেছে, কেউ নাচতেছে, কেউ গাইতেছে, কেউ আবার হাততালি দিচ্ছে। সাধারণভাবে দেখলে এটা উৎসবের মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ইসলামের দৃষ্টিতে এগুলো একেবারেই জায়েজ নয়। মাজার মানে হওয়া উচিত দোয়া, ইবাদত আর আল্লাহর কাছে ভক্তি প্রকাশ, কিন্তু এখানে তা পরিণত হয়েছে নাচ গান আর বাজনার উৎসবে। এই দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও কিছু দৃশ্য দেখেছি, সেটা আমি ভিডিও করিনি, কারণ সেটা দেখলে অনেকেরই মন খারাপ হয়ে যাবে। কারণ মাজারের অপোজিটে উল্টো পাশে চলছে বিশাল বড় গাজার আসর, সেখানে শত শত মানুষ একসাথে শুধু গাঁজা খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেটা নিঃসন্দেহেই আপনাদের একটু হলেও ভালো লাগবে। চলুন সে দৃশ্যটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন শত শত খাসি ছাগল জবাই করা হচ্ছে তবারক রান্না করার জন্য। আর এই তবারকটা যেখানে রান্না করা হচ্ছে সেই জায়গাটা দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 ডেগে একযোগে রান্না করা হচ্ছে, আর তার পাশেই অসংখ্য ভক্তবৃন্দ, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে এই তবারক খাওয়ার জন্য। এখানে সারা রাত্রি সারা দিন রান্নাবাড়ি চলতেই থাকবে। মানুষজন এক পাশে খাবে, অন্য পাশে রান্নাবাড়ি চলতে থাকবে। অর্থাৎ এই মাজারে যারা আসবে মাজারটি দেখার জন্য, তারা দিন রাত্রের ভিতরে 3টা ওয়াক্ত এখানে একদম ফ্রিতে খানা খেতে পারবেন। যদি আপনি 50 জন, 100 জন, 1000 মানুষও আসেন, আপনাকে খানা দেওয়া হবে একদম ফ্রিতে। এখানে সব সময় রান্না চলতেই থাকবে, আর অপর প্রান্তে খানা বিলি চলতেই থাকবে। আপনার ক্ষুধা লাগলে অপর প্রান্তে গিয়ে দাঁড়াবেন, সে আপনাকে খানা দেবে। আপনি যতটুকু পারবেন পেট ভরে একদম ফ্রিতে খানা খেতে পারবেন। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, কারণ মানুষকে খাওয়ানো একটা উত্তম ইবাদত। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন পাশে দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, কেউ খানা খাচ্ছে। মোট কথা, কেউ গরম গরম খাচ্ছে, কেউ আবার একটু পরে গরম গরম খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেটা হলো মাজারের চতুর্পাশে বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে। কি নেই সেখানে আপনারা দেখতে পারবেন। সেখানে রয়েছে দই, মিষ্টি এবং চুরিমালা, কানের দুল, খাট, সুকেস, আলমারি থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় যত রকমের জিনিস আছে সমস্ত জিনিস এই মেলার ভিতরে পাওয়া যায়। তো বন্ধুরা, আমি শুধু মাজারটা দেখালাম না, মাজারের আশেপাশের পরিবেশটাও আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আমার ভিডিওটি যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।